কৌশিকী মা তারার রূপ। মা তারা হলেন দশ মহাবিদ্যা দ্বিতীয় মহাবিদ্যা। কৌশিকী তারার আরেক রূপ। মার্কণ্ড পুরাণ মতে একসময় মহিষাসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ ছিলেন। তখন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন। তবে এই শান্তি বেশি দিন থাকে না। শুম্ভ ও নিশম্বের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে ওঠেন। এরপর সকলে পার্বতী শরণাপন্ন হলেন। দেবতাদের রক্ষা করতে মা মহামায়া তার ইচ্ছা শক্তিকে জাগ্রত করেন, এক দেবী মূর্তির জন্ম দেন। দেবী কৌশিকী অজনী সম্ভবা ছিলেন। সেই কারণে কৌশিকী দেবীই শুম্ভ ও নিশম্বকে বধ করেন। যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজারো যোদ্ধার সৃষ্টি হয় এবং তারাই সমগ্র অসুরকুলকে বিনাশ করেন। এই ঘটনা ভাদ্র মাসের অমাবস্যায় ঘটে। তাই পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা নামেও পরিচিত হয়। কথিত আছে সাধক বামাখ্যাপা 1274 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাখ্যাপা এই দিনেই তারা মায়ের আবির্ভাব পান। তন্ত্র ও শাস্ত্র মতে কৌশিকী অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ। অনেক কঠিন সাধনায় এই দিনে আশাতীত ফল মেলে বলে অনেকে মনে করেন।